হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আজকে আরেকটি ভৌতিক ঘটনা। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করুন। চলুন এবার ঘটনায় যাওয়া যাক। রাতের আঁধারে অনেক গল্প হারিয়ে যায়, কিন্তু কিছু গল্প রয়ে যায় বাতাসে, দেওয়ালে আর সেই পুরনো কাঠের দরজার উপরে। আজকের ঘটনা এমন এক ডাক বাংলোর যেখানে রাত নামলেই ফিরে আসে এক অতৃপ্ত আত্মা। এই ঘটনাটি নিমতলার ডাক বাংলোর। 1975 সাল মাঘ মাস, এক সরকারি ইঞ্জিনিয়ার মৃণাল চ্যাটার্জি আসেন পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে নিমতলায়। সরকারি প্রকল্পের কাজ, থাকার জায়গা পুরনো একটা ডাক বাংলো, শতবর্ষের পুরনো কাঠামো, ছাদের কোণায় ঝুলে থাকা জাল, বন্ধ ঘরের গন্ধ আর ঘড়ির টিক টিক শব্দে জমাট বাঁধা নিস্তব্ধতা। প্রথম রাতেই মৃণালবাবু কিছু অদ্ভুত টের পান। ঠিক রাত 2:05 ঠক করে দরজায় একটানা ঠোকা পড়তে লাগলো। খুলে দেখেন কেউ নেই, চারিদিকে অন্ধকার আর দূরে বাঁশ বনে হালকা শোঁ আওয়াজ। ভাবলেন হয়তো বাতাসে কোনো ডাল এসে লেগেছে দরজায়। কিন্তু পরের রাত আরো ভয়ানক। ঘুমের মাঝে কার যেন কাঁদার আওয়াজ শুনতে পাই, স্পষ্ট মহিলা কণ্ঠে, যেন কেউ বুক ফাটা কান্না করছে। মৃণালবাবু উঠে দাঁড়িয়ে বারান্দায় গেলেন। চাঁদের আলোয় দেখলেন একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে বারান্দায়। মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। তিনি ডাক দিলেন, কে ওখানে? মহিলা ধীরে মুখ তুলল, কিন্তু সেখানে মুখের বদলে এক কঙ্কালসার চেহারা। চোখের নিমিষে মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। পরদিন গ্রামবাসীদের জিজ্ঞাসা করতে একটা বুড়ো চুপি চুপি বলল, বাবু, এখানে এক মাসে 3 জন পাগল হয়েছে। এই মহিলা আগে এখানে রান্না করত। স্বামীর অত্যাচারী একদিন বাংলোর কুয়োয় ঝাঁপ দেয়। তারপর থেকেই রাতে কাঁদে। কেউ কেউ সাদা শাড়ি পরা মহিলা দেখে। মৃণালবাবু আর এক রাতও থাকেননি। ডাক বাংলোটা ফাঁকা পড়ে আছে আজও। তবে মাঝরাতে যারা নিমতলার পাশ দিয়ে যায়, কখনো কখনো এমন শব্দ শুনতে পাওয়া যায়, আর একটা চাপা কান্না। বাতাসে ভেসে আসে এক মৃত আত্মার অভিশাপ। আপনি কি সাহস করে যাবেন একা ওই ডাক বাংলোতে? তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এইরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি।